দেখো জিব্রাইল বলতেছে আল্লাহ কিছুই বুঝতে পারলাম না, তোমার খলিলুল্লাহ ইব্রাহিম তো পাগল না, কিন্তু তার দৃশ্য দেখলে মনে হয় পাগল হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, সন্তানকে কোনোদিন পিতা হত্যা করে বা জবাই করে দৃশ্য দেখি নাই, আমি দেখতেছি মিনার জমিনের মধ্যে তার সন্তানকে হযরত ইব্রাহিম কুরবানি করতেছে। কথা ঠিক না বেঠিক? এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে হুকুম দিলেন একটা পশম কাটতে পারবে না। পশম কাটছেনি? জোরে কোন। ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইবার পরে যখন দেখেন তার গলা কাটে না, ওই ছুরিটারে পাথরের মধ্যে নিক্ষেপ করেছেন, পাথর দুটুকরা হয়ে গিয়েছে। ইব্রাহিম সন্দেহ দূর হয়ে গেছে, পাথরের ক্ষমতা আছে, কিন্তু সন্তানের গলা কাটে না কেন? তার মধ্যে কুদরত কার? জোরে সরে কোন না কার? আল্লাহ পাকের কুদরত বুঝা যায় না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله محبতের সকলে আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউতলী পশ্চিমপাড়া যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনের মুহতারাম সভাপতি দিগারে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই লাখো কোটি শুকর আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে পরকালীন মুক্তির উপায় খোঁজার জন্য, কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জান্নাতের বাগান প্যান্ডেলে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি আমাদের আসার ব্যবস্থা করেছেন তিনি কে? আমরা একদিন দুনিয়ার জমিনে ছিলাম না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আসার জন্য, এই দুনিয়াতে পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এই দুনিয়াতে মানব জাতি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আজকে দেখা যায় সেই মহান আল্লাহর গুণগান, সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর পরিচয়, সেই আল্লাহর বিধান যেই নবী না তৈরি করলে হাদিসে কুদসি বলেন লাউলা কালামা খলাকতুল আখলাক, ওরে বন্ধু মুহাম্মদ, যদি আমি আপনাকে সৃজন না করতাম তাহলে আসমান জমিন, চন্দ্র সূর্য, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নদ নদী, আলো বাতাস, ইহকাল পরকাল, শান্তি অশান্তি, বেহেশত দুজক, আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না। সেই মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করার পরেও দেখা যায় অনেক মানসিক গাফলতির মধ্যে আছে, অনেক মানুষই এখান থেকে খুবই দুর্বল অবস্থায় আছে। জোরে বলেন ঠিক কিনা? তার অর্থ হলো সচেতন মানুষের সংখ্যাটা খুবই কমে গেছে। যারা এই কথা চিন্তা করে সকাল সন্ধ্যা যে আমাকে একজনে তৈরি করেছেন, আমি ছিলাম না আমাকে পাঠিয়েছেন, আবার এক সময় থাকবো না আমাকে নিয়ে যাবেন, তিনি কে? তিনি মহান আল্লাহ। এই কথাটা চিন্তা করার মানুষের সংখ্যা কম না বেশি? আজকে আমরা দেখি বাজারে, বন্দরে, রাস্তাঘাটে, দোকানে পাটে, শাসতলে, আপনি হোটেলে গিয়ে দেখবেন সেখানে মানুষের কোনো অভাব নাই। যেরকম ঠিক কিনা? মানুষের অভাব সেখানে যেখানে তার স্রষ্টার আলোচনা হয়, ঠিক কিনা? আসল কথা হলো
আমরা মনে করে থাকি দুনিয়ার যত খাবার আছে সমস্ত খাবারের মধ্যে ফরমালিন, যার জন্য এখন মানুষ বেশিরভাগ স্টক করতেছে, অসুস্থতায় ভোগ করতেছে। আসলে প্রকৃতপক্ষে এখন মুসলমানদের কলবের মধ্যে ফরমালিন ঢুকে গেছে, যেরকম ঠিক কিনা? আগে আমরা দেখছি 1 টাকার কয়েল লাগাইলে মশা ঘর থেকে ফালাইয়া যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আর এখন 5 টাকা দামের মশা লাগাইলেও, কয়েল লাগাইলেও মশা কয়েলের উপরে বুনবুন করে গান গায়, ঠিক কিনা? কারণ মশা যেরকম ভাবে কয়েল দেখতে 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 কয়েলের ভয়টা তার মধ্য থেকে দূরে সরে গেছে। আর আমরা এখন দেখা যায় আল্লাহর প্রদত্ত নিয়ামত উলামায়ে কেরাম বেশি হওয়ার কারণে, বেশি মাহফিল হওয়ার কারণে, বেশি তাফসীর হওয়ার কারণে, বেশি কোরআনের আলোচনা হওয়ার কারণে আমাদের মধ্যে এমন গাফলতি আসছে, মাহফিল দেখতে দেখতে, তাফসীর দেখতে দেখতে, আলেম ওলামা দেখতে দেখতে এখন মনে হচ্ছে এটা কিছুই না, নাথিং, যেরকম ঠিক কিনা? তাইলে বোঝা গেল দিলের মধ্যে কি ঢুকছে? ফরমালিন ঢুকে গেছে। আমাদের দিল, যেই দিল দিয়া আল্লাহকে চিনার পরিচয় পাওয়ার মিঠার ছিল, সেই জায়গাটাই আমাদের নষ্ট, যেরকম ঠিক কিনা? এখন সেই দিল নামক ব্যাটারিটা চার্জ করতে গেলে কাউতলি বা কোনো ব্যাটারির দোকানে গেলে হবে না, আসতে হবে কোথায়? ইসলামী মহাসম্মেলনে, যেরকম ঠিক কিনা? আজকের এই মাহফিলের যারা আয়োজক, এই মাহফিলের যারা আয়োজক, এই প্যান্ডেল দেখলেই বোঝা যায় তারা অনেক কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? অনেক মেহনত করেছে। মাহফিল করতে অনেক পরিশ্রম হয়, টাকা লাগে, পয়সা লাগে, কালেকশন করতে হয়, অনেক চিন্তা ফিকির, রাত না ঘুমাইয়া অনেক পরিশ্রম করেছেন। কেন? মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এতে সওয়াব আছে কি নাই? আমি মাহফিল কমিটির সম্মানিত সভাপতি থেকে সকল সদস্যবৃন্দ ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই, যিনারা এই মেহনতের মাধ্যমে প্যান্ডেলটি সুন্দরভাবে সুসজ্জিত করেছে। বিশেষ করে আমার বিআই সাহেব, যিনি এই মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল হালিম ভাই সাহেব, তিনিকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তিনি সারা বছর এই মাহফিলটা কিভাবে হবে, কেমনে করতে হবে, অনেক সময় আমাদের কাছে বা আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নেন। সারা বছরই ব্যস্ত থাকেন একটা দ্বীনি মজমা, একটা দ্বীনি একটা সম্মেলন কায়েম করার জন্য, যেরকম ঠিক কিনা? এটা কি শুধু হালিম ভাইয়ের হেদায়েতের উসিলা হতে পারে না, অত্র এলাকার সকল মুসলমানের হেদায়েতের উসিলা হতে পারে, জুড়ে বলেন? তাইলে এবার আসুন কোরআনুল কারীমে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ? তো বলতেছিলাম আমরা দুনিয়ায় ছিলাম না, ঠিক কিনা? তারপরে দুনিয়াতে আসলাম, কিছুই বুঝতাম না। মা লালন পালন করেছে, নিজের বুকের দুধ পান করিয়েছে। যখন বুঝদার হলাম, ধীরে ধীরে বালেগ হলাম। এখন আজকে দেখা যায় অনেকের চুল দাড়ি পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা, জোরে কোন? এই দুনিয়াটা হলো পরিবর্তনশীল। এই দুনিয়ার মধ্যে যারা এসেছিলেন, যত বড় রাজা, বাদশা, ওলি, আউলিয়া এবং নবী রাসূল থেকে শুরু করে কেউ দুনিয়াতে থাকতে পারেন নাই। থাকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। যিনি ছিলেন, আছেন এবং থাকবেন একজন, তিনি হলেন আল্লাহ। আর কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, পারবেও না, জোরে বলেন ঠিক কিনা? তো আমরা যদি চক্ষু বন্ধ করে চিন্তা করি যে আমরা থাকবো না, যাব কোথায়? আমরা যাব যে সেখানে কি জবাব দিব? মহান আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে কিনা? মহান আল্লাহ নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে আমি পরীক্ষা করব। কি করব? ইন্টারভিউ দিতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i আসবে।
দুর্বলতা আসবে, দিল মরে যাবে, এই দিলকে আবার পুনরায় শুধরাইতে হবে। এই জন্য মহান আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। তিনি কে? আল্লাহ। তো আমরা যে দুর্বল হয়ে যাচ্ছি, এতে কি প্রমাণ হয় কি আমরা পরীক্ষায় ফাঁসের দিকে যাচ্ছি না ফেল হওয়ার সম্ভাবনা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দা বান্দাদেরকে পরীক্ষা করব দুনিয়ার জমিনের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন তখন আর কোনো পরীক্ষা নাই, আর কোনো ইন্টারভিউ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মহান আল্লাহর পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, কবর থেকে শুরু হবে হাসর পর্যন্ত আপনি আল্লাহর পরীক্ষায় পাস করার কারণে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে আপনার জাযা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে রোগে আক্রান্ত আমরা হয়ে গেছি, আমরা মনে করতেছি মরণ তো মনে অনেক বড়, বহু দূরে আছে, ঠিক কিনা? মৃত্যুটারে আমরা কোনো কিছুই মনে করতেছি না, অনেক দূরে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তোমাকে মালাকুল মউত পাঠায়া দিতে পারি। মানুষ বলে আমার যদি হায়াত থাকে 60 বছর, এর আগে তো আমার মৃত্যু হবে না। তাকদীর দুই প্রকার, এক প্রকার তাকদীর পরিবর্তনশীল, আর এক প্রকার তাকদীর পরিবর্তনশীল না। দুইটা তাকদীর আছে। এখন যদি আপনি লাভ দিয়া ট্রাকের নিচে লাভ দেন, বলে মরে যাবো, তাইলে ট্রাকের নিচে বললে সাফ সিপ্পা যেতেন না, মরতেন না। মরণটা ছিল 2030 সালে, আপনি ইচ্ছা করে চাক্কার নিচে বসছেন, তাৎক্ষণিকভাবে তাকদীরটা পরিবর্তন হয়ে গেছে আপনার তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে। আর যদি আপনি সমস্ত কিছু থেকে আপনি পবিত্র থাকেন, এরকম খারাপ কোন সিদ্ধান্ত গ্রহণ না করেন, অটোমেটিকলি চলতে থাকেন, তাইলে আপনার স্বাভাবিক মৃত্যুটা 30 সালে হয়তো, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিতে চান, তাইলে আগুন কি আপনারা রেহাই করব? আপনি যদি ফাঁসি লাগেন, এই ফাঁসি কি আপনারা রেহাই করব? মৃত্যু হবে না। সুতরাং আপনি এই বিপদ থেকে, এই মুসিবত গুলো থেকে আপনাকে নিজেকে নিরাপদ রাখতে হবে, অন্যথায় তাকদীর পরিবর্তন হয়ে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্তে জান কবজ করবে, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? তাইলে চেষ্টা করার দরকার আছে নি? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব। অনেক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বলে থাকে, হুজুর আমি তো চুরি করি, এই চুরি করাটাও তো মহান আল্লাহরই হুকুম ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাফরমানি করি, আমি ডাকাতি করি, বদমাইশি করি, জিনা করি, লজ্জামি করি। ও হুজুর, যা কিছু করি না কেন আপনারাই তো বলেন মহান আল্লাহই করান, সুতরাং আমার কি দোষ? কিয়ামতের মাঠে মহান আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার হুকুমেই তো সবকিছু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যারা বলতেছে, এরাও কিন্তু একটা ধারণার মধ্যে আছে, মনে করতেছে আমি চুরি করি, আল্লাহ যদি আমার চুরি না করে তুমি আল্লাহ বলে। এটা ভুল কথা, ঠিক কিনা বলেন? ফেরাউন খোদার দাবিদার। এখন যদি ফেরাউন যে আল্লাহই তো আমারে ক্ষমতা দিছে, আল্লাহ যদি আমারে বলার তৌফিক না দিত তাইলে তো আমি বলতে পারতাম না, এই কথা বললে আপনি বাঁচতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? এটি বুঝাইতে আছে কিছু জিনিস মানুষ বলে থাকে, তো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা ওলরে না, তাইলে আমাদের এই পরিস্থিতি কেন? জোরে কোন ঠিক কিনা? আজকে দেখেন ডাইনে বামে পিছনে সামনে এমন পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলার কোনো পরিবেশ নাই। হয়তো নাউজুবিল্লাহ নাইলে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। জোরে বলেন ঠিক কিনা? একটাই কারণ, আমাদের আমল নষ্ট হয়ে গেছে, আমলের মধ্যে ফরমালিন ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, ফখরে বাঙ্গালোর জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, মুফতি আমিনের জমিন,
এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জমিন, জুড়ে বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, মুবারকুল্লাহ শাহ হুজুরের জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, সিরাজি শাহ হুজুরের জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরের জমিন। এই জমিনের পর্যন্ত কাদিয়ানীরা এই বাংলার জমিন তো দূরের কথা, ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী এমন একটা উর্বর জমিনের মধ্যে তারা দুঃসাহস দেখিয়েছে, নবীর ঘরে নাকি আবার নবী আছে, জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের আমলের মধ্যে ফরমালিন না ঢুকতো, তাইলে আমাদের গর্জনে এই কাদিয়ানী পালাতে বাধ্য হতো। শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে পালাতে বাধ্য হতো না, এই বাংলার জমিনে থাকার দুঃসাহস দেখাতো না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এখন বুবা শয়তানের মতো চুপ করে আছি, রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে পরীক্ষা করবেন, এটাও কিন্তু একটা পরীক্ষা। এটা কি? আমরা যদি মুসলমান হয়ে থাকি, কোরআন শরীফের মধ্যে বলা আছে স্পষ্ট কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, ولكن رسول الله وخاتم النبيين, جل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, আখির জামানার নবী, তার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের উপরে যত আসমানি কিতাব নাযিল হয়েছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে নবুয়তের দরজা খোলা ছিল, জোরে বলেন ঠিক কিনা? তাওরাত কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে, প্রত্যেকটি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে পরবর্তী নবীর আগমন ঘটবে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট প্রমাণিত রয়েছে আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, যেরকম ঠিক কিনা? এখন যদি কোন মানুষ আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? আল্লাহর কোরআনের কোন একটা শব্দকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। আর একটা শব্দকে অস্বীকার করে সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, কিন্তু আল্লাহর কোরআনের একটা শব্দকে অস্বীকার করলে তার কোনো ইবাদতই কাজে আসবে না, সব বিফলে যাবে, ঠিক কিনা বলে? তাইলে বোঝা গেল যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে পর্যন্ত নবীর পরে নাকি আর একটা নবী আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী, জোরে কোন নাউজুবিল্লাহ। মির্জা বলে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি নবী হতে পারে? আদম থেকে শুরু করে এমন কোন প্রমাণ নাই। কোন নবী রাসূল পায়খানার মধ্যে মারা গেছে, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ইন্তেকাল হয়েছে বাথরুমের মধ্যে। কোথায়? কারণ সে মিথ্যা নবুয়তের দাবিদার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার মৃত্যুটা হয়েছে বাথরুমের মধ্যে। এটার দ্বারা প্রমাণিত করে দিয়েছে সে ভণ্ড নবী, বাটপার নবী, সে কোনদিন নবী নয়, সে মুসলমানদের একটা প্রতারক, ধোঁকাবাজ, জোরে বলেন ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবীর বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, আপনারা এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসুন মূল আলোচনার দিকে যাই। আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কাটা করবেন আল্লাহ। এই পরীক্ষা যে আপনি দিবেন, পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শিক্ষকের নাম হলো আলেম উলামা।
এই মুসলমানদের শিক্ষকের কাছ থেকে মুসলমানদেরকে কিভাবে সরিয়ে নেওয়া যায় সেই চেষ্টাও তাদের অব্যাহত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা তাদের অপপ্রয়াস এবং তাদের সেই ইসলামের বিদ্বেষী এটা সব সময় অব্যাহত রয়েছে। মুসলমান কিভাবে ধ্বংস করা যায়, কিন্তু মুসলমান আমরা মনে করতেছি আমরা ঘুমিয়ে আছি, যে আমাদের মধ্যে কোনো বিরোধী দল নাই, আমরা শান্তিতে আছি, সুস্থ আছি, ভালো আছি। পিছনে পিছনে কিন্তু তারা আমাদের ক্ষতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। জোরে কোন ঠিক কিনা? যেই রাশিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে ইমাম বুখারীর মতো এরকম বিশাল বড় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সেই রাশিয়ার মধ্যে পর্যন্ত একজন মিস্টার লেনিন নামে কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা মিস্টার লেনিন, যেই মিস্টার লেনিনের তার মতবাদ ছিল ডিয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কেউ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই মিস্টার লেনিন চিন্তা করেছিলেন যদি এই ফসা মতবাদ প্রতিষ্ঠা করতে চাই তাইলে একমাত্র আমাদেরকে আলেম হত্যা করতে হবে, হাফেজ হত্যা করতে হবে, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরাইয়া দিতে হবে। কিন্তু দেখা গেল আলেমদেরকে সরাতে পারে নাই। 50,000 আলেমকে ফাঁসি দিয়ে পর্যন্ত ঝুলাইয়াছেন, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছেন এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ নামক শব্দটি মুছে দিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু মিস্টার লেনিন পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। 1 নম্বরে কি? ভয়। 2 নম্বরে হচ্ছে ক্ষুধা। এই দুইটা জিনিস, একটা হলো ভয়, 2 নম্বর হলো ক্ষুধা। মানুষ দেখেন ভয়ে যাওয়ার মতো কার্যক্রম লিপ্ত হয়ে যায়। উদাহরণ দেব ইনশাআল্লাহ। আর ক্ষুধা জিনিসটা, মনে করেন আপনি একজন মালিকের চাকরি করেন, এখন মালিক বলল তুই যদি নামাজ পড়ো তোর চাকরি থাকতো না। সে করে কি নামাজই পড়ে না, চাকরিটা ঠিক রাখে, নাইলে ছেলে মেয়ে বাঁচবো কেমনে? জোরে কোন ঠিক কিনা? এখন আল্লাহর পরীক্ষায় পাস করলো না ফেল করলো। 3 নম্বর হলো মাল সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আপনাকে এই মাল আল্লাহর রাস্তায় খরচ করেন কিনা। 4 নম্বর হলো আপনার জান দিয়া, ওয়া আনফুসাকুম, আপনার জান দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। জিহাদের মাঠে আহ্বান করলে আপনি যাবেন কিনা, আপনাকে তীরের আঘাত করলে সেটা ভয় পান কিনা, আপনি সেখানে যাইতে রাজি আছেন কিনা, খতমে নবুয়তের দাবিদার কিনা, আপনি ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত কিনা। সাহাবায়ে কেরামগণ একটা সেকেন্ডের জন্য বেঁচে থাকার চেষ্টা করতেন না, সব সময় জিহাদি তামান্না শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বারটা হলো ফল ফলাদি। জমিনের মধ্যে যে ফসল হয়, এই ফসলের মধ্যে দেখবেন নেককার বান্দাদের জমিনের মধ্যে ফসল হয় না। গজব আযাব বিপদ, হায় 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 রে, বেনামাজির জমিনের মধ্যে ফসলের অভাব নাই আর আমারটার মধ্যে নাই, তাইলে নামাজ পড়ে লাভ কি? পরীক্ষা পাস না ফেল? জোরে কর। এখানে আমরা পরীক্ষায় ফেল করে ফেলাইছি। আর নবীদেরকে আল্লাহ পাক এত কঠিন পরীক্ষা করছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে দিছে এবং বলছে ইব্রাহিম তুমি তোমার খোদার আকীদা থেকে ফিরে আসো, আমাকে খোদা বলো, তাইলে তোমারে ছেড়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আগুনে জ্বলতে রাজি, মরতে রাজি, আমার আল্লাহকে ছাড়া আমি কারো স্বীকার করব না, কারো উপাসনা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আগুনে কি ফুটছে না আগুন ঠান্ডা হয়ে গেছে। কুলনা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 40 দিন পর্যন্ত নমরুদ অগ্নিকুণ্ডের ব্যবস্থা করেছেন। এত বিশাল আগুনের ব্যবস্থা করা হয়েছে, ইব্রাহিম নবীর আগুনে জ্বালায়া দিবে।
এত কঠিন আগুনের মধ্যে ইব্রাহিমকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। নমরুদ মনে মনে ভাবলেন প্রস্তুতি দেখলেই মনে হয় ইব্রাহিম ডরায় যাইব, কিন্তু ডরাই না, ভয় করে না। এবার যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি আগুনের মধ্যে যাইতে রাজি, তোমাকে ছাড়তে রাজি না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন কোনো ভয় নাই, আমি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখন নাই? মরে গেছে? নাউজুবিল্লাহ। আল্লাহর মৃত্যু আছে নাকি? এক বন্ড আমারে দলিল দেয়, আয়াতের মধ্যে কইতাছে আল্লাহর মরণ নাই, আল্লাহ খানা পান করে না। আর বন্ড কইতাছে গান বাজনা জায়েজের দলিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে বলা আছে আল্লাহর মরণ নাই, হাইয়ুল কাইয়্যুম। এখন আল্লাহ আগুন রে হুকুম দিছে, এই আগুন তোর মধ্যে যে পাওয়ারটা দিছি পুইরা ছাই করে ফেলাস। সাবধান, আমার ইব্রাহিমের একটা ফসম জানে না পড়ে ঠান্ডা হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডা কেমন ঠান্ডা? বেশি ঠান্ডাও কিন্তু ভালো না। জোরে কোন ঠিক কিনা? বেশি ঠান্ডাও তো একটা কষ্ট, আর বেশি গরমও কষ্ট। কি হইতিব? এয়ার কন্ডিশন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু বারদান বলেই শেষ করে ফেলতেন, ঠান্ডা হয়ে যাইতো, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডাটা তার জন্য কষ্টদায়ক হয়ে যাইতেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। সালামান শব্দ তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন, সালামান শব্দ দিয়া বোঝানো হয়েছে এমন ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন না, গরম না, ঠান্ডা। জোরে কোন সুবহানাল্লাহ। তা আগুন কি ঠান্ডা হইছে নি? না, আগুনে ফুটছে। নমরুদের মেয়ে ছায়া দেখে নমরুদ সবাইরে বলছে যে সব থাকবে, ইব্রাহিম রে পুরাম। নমরুদের একটা আশা ছিল, বিশাল বড় রাজত্বের অধিকারী, আর একটা আশা হুদা হয়ে যাবো, মানে সবচেয়ে বড়টা মানুষ দেখে মেম্বার হইতে হইতে পরে দেখো চেয়ারম্যানটা নিয়ে যেতে, ঠিক কিনা? আবার এমন চেয়ারম্যান আছে এমপি যদি চান্সে হয়ে যেতে, ঠিক কিনা? উপজেলা চেয়ারম্যানই করতে করতে পরে দেখো এবার যেমন একটু চান্স আছে, দলীয় ভাবে গিয়া সেটা লবিং টবিং কইরা এমপি হয়ে যেতে চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তো এখন নমরুদের আশাটা ছিল, আমি তো রাজত্বের চরম পর্যায়ে পর্যন্ত রাজত্ব করছি, একটা করি নাই, আল্লাহ হয়ে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন সবাইরে দাওয়াত করছে বলে ইব্রাহিম আয় না, সবাই আইছে, আয়া আমার কাছে বায়াত গ্রহণ করছি, আমনে খুদা। এখন ইব্রাহিম আয় না দিক, ইব্রাহিম রে আগুনে ফিরা লইব, একটা জন আয় না, এটা ফিরে সাই করে নেয়া। এবার সাই করতে গেছে সমস্ত তার দেশের যারা নাকি হুদার ভক্ত আছে সবাইরে ডাকছে, আজকে একটা আছে যে নাকি আমারে মানে না, হেরে ফিরালাম। এখন আয়া দেখে মাশাআল্লাহ আগুনের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদের ডাক দিয়ে বলেন, বাবা গো, কিছুই বুঝতে পারলাম না, 40 দিন পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করেছেন। ইব্রাহিমকে সাধারণভাবে আগুনের মধ্যে দেওয়া যাবে না, এজন্য চরক গাছের ব্যবস্থা করেছেন। ও গো আমার বাবা, আপনি খোদার দাবিদার, ইব্রাহিম খোদার দাবিদার, আপনাকে মানে না বিদায় আপনি আগুনের ব্যবস্থা করেছেন। আপনি খোদা হয়ে থাকলে ইব্রাহিমকে জন্য আপনার আগুনে জ্বালাইতে পারে না। এই কথা বলার পরে নমরুদের মেয়ে ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম তুমি কি আগুনের মধ্যে জ্বলতেছো না, কারণটা কি জানতে চাই। আগুনকে তিরস্কার করে বলতেছে, আগুন রে, তোর মনে কোনো পাওয়ার নাই, তোর কোনো বেল নাই। আগুনের জবান খুলে গেল। আগুন চিৎকার মেরে বললেন, নমরুদের মেয়ে যদি জানতে চাও আমার পাওয়ার আছে কিনা, একটা সেকেন্ডের জন্য ভিতরে আসো, আমি সেকেন্ডের মধ্যে তোর মতো নমরুদের মেয়েকে আংরা বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জ্বালাই না, তার কারণ আল্লাহ আমারে না করছে ইব্রাহিমের জন্য,
আল্লাহ কইছে সালামান আলা ইব্রাহিম, শুধু খাস করে ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন। আমি আমনে সলিমুদ্দি কলিমুদ্দি হুইরা ছাই হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন না ফেল করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পরীক্ষা করেছেন, নবী রাসূলদেরকে এত পরীক্ষা করেন নাই। সবচেয়ে বড় পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬ বছর। তার প্রথম স্ত্রীর নাম ছিলেন, তার নাম সারা। নাম কি? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। তার গর্ভে যখন সন্তান নাই, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীরে বললেন, অনুমতি দিলেন, ওগো স্বামী, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে আমি অনুমতি দিলাম আরেকবার বিয়ে করার জন্য। স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরেও বাচ্চা হয় না। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আমার সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে কোন আল্লাহু আকবার। ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ৮৬ বছরে ঘোষণা দিলাম, তোমাকে নেক সন্তান দেওয়ার ঘোষণা দিলাম, খুশ খবরে দিলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দান করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কুদরত বোঝা যায় না। প্রথম স্ত্রী অনুমতি দিছে, স্বামী আপনি বিয়া করেন, ছেলে সন্তান বা মেয়ে যাই হোক, আপনার তো সন্তানের দরকার। তিনি অনুমতি দিয়ে বিয়া করাইছে যখন নাকি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ৯ দিন বয়সে, মাত্র ৯ দিন হইছে। এখন সারা বলতেছে, স্বামী ইব্রাহিম, আপনার স্ত্রী এবং আপনার ৯ দিনের সন্তানকে বনবাসে দিয়ে আসতে হবে, বাধ্যতামূলক। আসলে এটা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই শুধু কথা নয়, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে কোন ঠিক কিনা? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯ দিনের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া শাম দেশ থেকে মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেলেন। বর্তমানে যেখানে সাফা মারওয়া পাহাড়, ওই সাফা পাহাড়ের মধ্যে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া থামায়া দিলেন। আর ঘোড়া থামাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্ত্রী তুমি নামে যাও। ৯ দিনের সন্তান হযরতে ইসমাঈলকে সহ রেখে তিনি সামনের দিকে দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমারে কিছুই কইলো না, এটা কি আমারে নিয়ে আসছে সফরে, স্বামী যদি স্ত্রী নিয়ে কোথাও যা আর সেখানে স্ত্রীর রাইখা চইলা যায়, এটা কেমন একটা আজীব ঘটনা না? কিরে এরকম দৃশ্য কেন? ৯ দিনের সন্তান শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের মধ্যে রেখে তিনি চলে যাচ্ছেন, মোটামুটি দূরে যাচ্ছেন। জুড়ে চিল্লাম দিয়ে ডাক, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? আমাদের কাছে যেই পরিমাণ পানি আছে, যেই পরিমাণ খানা আছে, এটা তো মাত্র এক বেলা, এরপরে কি খাবো? কোথায় যাচ্ছেন আপনি? এই কথা বলার পরেও যখন পিছনের দিকে তাকাই না, তখন বলছে, স্বামী আমাদের আজকের রেখে যাওয়াটা কি আপনার সিদ্ধান্ত না আপনার আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইয়া জবান দিয়া বলে নাই, আঙ্গুল দিয়া বলছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন
ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া আঙ্গুল উঁচু করে বলতেছেন আল্লাহর সিদ্ধান্ত। তিনি বলতেছেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়তে আরম্ভ করেছেন। আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের মধ্যে এরকম ভাবে 7টি চক্কর লাগাইলেন। 7টি চক্কর লাগাইবার পরে এমনি তাকে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেখানের মধ্যে বসা, আল্লাহর কুদরতে মরুভূমির জমিনের মধ্যে জমজমের পানি প্রবাহিত আরম্ভ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যারা আপনারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কাতে কোনো টিউবওয়েল কেউ দেখছে? কোনো টিউবওয়েল নাই, ডিপ নাই, মাটির নিচে মাটি তো নাই যে 5 বসাইবো। আমরা দেশে তো 5 বসাই না, লোক আছে ভর্তলা গেলে পাওয়া যায়, ঠিক কিনা? টিউবওয়েল বসা, টিউবওয়েল বসাইবার কোনো সিস্টেম মক্কা মদিনা সৌদি আরবে নাই। জমিন দেখলে মনে হবে পাথরের জমিন, এক একটা পাথর আমনে আমার চেয়ে বড়, ঠিক কিনা বলেন? ট্রাক্টরে তো আলবে দূরের কথা, লাঙ্গল ভাঙ্গা যে কারে মারে কাটা কাজ হবে না, পাথর ভাঙতো না, লাঙ্গল ভেঙে যাবে। তো এই জমিনের মধ্যে টিউবওয়েল বসাইব দূরের কথা, কোনো ব্যবস্থাই নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তান রেখে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কদমে এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই পানির একটা ফুটা লেয়ার কমবে না, কমে নাই, কমতেছেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হযরতে হাজরা আলাইহিস সালাম দেখেন পানি অনবরত উঠতে আরম্ভ করছে। পানি খাওয়াইলেন সন্তানকে। এইভাবে যখন তিনি 9 বছর এখানে অতিক্রম করলেন, ইসমাঈল আলাইহিস সালামের বয়স 9, তখন আবার আল্লাহর হুকুম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি আপনার স্ত্রীকে সন্তানরা যেখানে বনবাস দিয়েছেন তাদেরকে সেখান থেকে নিয়ে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সন্তান জন্ম হয় না, 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে সন্তান পাইছে। মায়া কম না বেশি? মহব্বত আছে কি নাই? এরপরেও আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সন্তানের মায়া ত্যাগ করছে, কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে মহান আল্লাহর হুকুমকে অমান্য করে ফেলি, নবীর আদর্শের বিসর্জন দিয়ে ফেলি, কিন্তু আমরা পারি না আমাদের পরিবার পরিজন থেকে মায়া মহব্বত থেকে বঞ্চিত হয়ে মহান আল্লাহকে ভালোবাসতে খলিলুল্লাহ ইব্রাহিম দেখাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার 9 বছর বয়সে আবার কঠিন পরীক্ষার জন্য আল্লাহ হারাইছে। আমনে তাদেরকে যেখানে দিয়ে আসছেন সেখানে যাই আবার তাদেরকে রিসিভ করেন। কোন সুবহানাল্লাহ। জঙ্গলের কোনো বাঘেও খাইছে না, কোনো বিপদ হইছে না, আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছেন। কন্যা আলহামদুলিল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম থেকে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। মক্কার দিকে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সাফা পাহাড়ের মধ্যে আগমন করেছেন, সাফা পাহাড়ের মধ্যে আগমন করার পরে 9 বছর বয়সের ইসমাঈল আলাইহিস সালামকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারে নাই, কিন্তু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে চিনে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোড়া নিয়ে এসেছেন, ইসমাঈল আলাইহিস সালাম নিজের পিতাকে দেখে ওই ঘোড়ার পায়ের মধ্যে আঞ্জা দিয়ে দাঁড়ায় আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখে যখন চিনলেন না, আরো সামনে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, ঘোড়াকে প্রচন্ড প্রহার করতেছেন, চাবুক মারতেছেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে জানায়া দাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে বলো আমার বন্ধু যতই চাবুক মারুক না কেন, ঘোড়াকে প্রহার করুক না কেন, ঘোড়াকে মেরে ফেলতে পারে, কিন্তু তিনি তো ছিলেন না এই ঘোড়ার মধ্যে যে ছেলেটি আঞ্জা দিয়া দাঁড়ায় আছে, আমার বন্ধুকে বলবা ওই বাচ্চাটারে চিনি না, চিনলে চিনিয়া দিবা। এই সন্তান হলো 9 বছর পূর্বে যে বনবাস দিয়ে গিয়েছিল আপনার কলিজার টুকরা হযরতে ইসমাঈল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো খলিলুল্লাহ ইব্রাহিম, আর আপনি চাবুক মারবেন না, গোরার কোনো দোষ নাই, গোরার কোনো অন্যায় নাই, বেয়াদবি করে নাই। ওগো খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি তাকায় দেখেন আপনার গোরার সঙ্গে যেই ছেলেটা দেখা করে বসে আছে, দাঁড়ায় আছে, খোদার কসম যতক্ষণ পর্যন্ত এই ছেলেটি আপনার গোরার সঙ্গে লেগে থাকবে কিন্তু মরে যাইতে পারে, আপনার গোরা এক কদম সামনে আগাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছেলেটারে কোলে নিলেন, যখন পরিচয় পাইলেন তার কলেজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম সন্তানকে পাইয়া, হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে পাইয়া বুকে জড়াইয়া নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ছিল না, পাইছে 9 দিনের মধ্যে কঠিন পরীক্ষা। আবার 9 বছর বয়সে এই সন্তান পাওয়ার জন্য আল্লাহ ইঙ্গিত দিছে, পাইতে না পাইতে আবার নতুন পরীক্ষা। জোরে কোন ঠিক কিনা? আমরা তো মনে করি, আমরা দেখবেন কোন মানুষ নেতা হইলে সে পরিশ্রম ছাড়াই টাকা কামাইবার, ঠিক কিনা? কলম দিয়া, জবান দিয়া, বুদ্ধি দিয়া। আর একবার সারাদিন মাটি কিনতে 500 টাকা না, আর একটা কলমে গুতাটা 5 লাখ, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম শান্তির ধর্ম এবং আল্লাহর প্রদত্ত এলেম যার মধ্যে আছে তাদের মধ্যে এটা নাই। নবী রাসূল যদি আল্লাহ এটা ইচ্ছা করতেন, কোন নবী রাসূলকে আমি কষ্ট দিব না, তারা পায়ে হেঁটে যেতে হবে না। আমরা মক্কা থেকে মদিনা যাই 550 কিলোমিটার, 13 দিন লাগছে, নবীজি হাইটা গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মাত্র 4.5 ঘন্টায় মক্কা থেকে মদিনায় যাইতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তার উম্মতেরা 4.5 ঘন্টায় যাইবো, আমার বন্ধুরে আমি বিজলির মতো নিয়ে যাবো, ইচ্ছা করলে পারতেন না? মেরাজে নিছে না, সেকেন্ডের মধ্যে 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেই নবীরে আল্লাহ পাক 13 দিন পায়ে হাঁটাইয়া পাও ফুলে গেছে, দাঁড়ায়া থাকতে থাকতে মরুভূমির এত ভালো, এত তাপ, এত গরম, সেই গরমে তিনি পায়ে হেঁটে মদিনায় আগমন করেছে। তাইলে বোঝা গেল উম্মতেরা যা 4.5 ঘন্টায়, আর নবীজি গেছে 13 ঘন্টা, আর উম্মতেরা যা গাড়িতে করে, নবীজি গেছেন হাইটা। তাইলে নেতার কষ্ট বেশি না তার কি কয়টি রে অনুসারীদের কষ্ট বেশি? আমাদের চাইতে তাদের পরীক্ষাটা কঠিন না আমাদের পরীক্ষাটা কঠিন? আমাদের পরীক্ষার চাইতে তাদের পরীক্ষা কোটি কোটি গুণ বেশি কঠিন ছিল, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম রে আরেকটা পরীক্ষা। তিনি কি পাস করবে না ফেল করবে? একমাত্র কাকে ভালোবাসেন? আল্লাহকে, সন্তানকে আল্লাহর পরে। আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি স্বয়ং সন্তানকে কুরবানিও করতে হয়, দ্বিধা নাই। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার রাতে ঘুমাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, কথাটা মনে রাখবেন। পয়গম্বরদের স্বপ্ন কি? ওহী। তাদের স্বপ্ন কোন শয়তানের চক্রান্ত হতে পারে না। আমার আপনার স্বপ্ন কিন্তু শয়তানের চক্রান্ত হতে পারে। মমিসিং একবার আজকে থেকে 10 বছর আগে পত্রিকায় আইছে, কুরবানি ঈদের নামাজ থেকে আয়া নিজের ছেলেরে জব করে লিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষ জিজ্ঞেসে কি ওইটা কি করলা? ঠাস করে ধইরেই গাড়ার মধ্যে জব করে লিছে, আমি স্বপ্নে দেখছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি আপনারা সামনে দেখেন নিজের ছেলেরে কুরবানি করছেন, এটা মনে করতে হবে শয়তানে দেখাইছে, এটা কোনো ফেরেশতা আর আল্লাহ দেখাইছে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, এটা শয়তানের চক্রান্ত হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে বেলা দেখলেন ইব্রাহিম কুরবানি করা, তিনি সকালে উঠে 200 উট কুরবানি করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন রাতের মধ্যে ঘুমের ঘরের মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম কুরবানি করো। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 উট কুরবানি করলেন। আবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরের মধ্যে গেলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তার মধ্যে আপনি কুরবানি করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার টেনশন আইছেনি মাথা, কি রে উট দি সাপ করে লইতেছি, ফল্লার দিন 200 উট কুরবানি করছি, রাত্রে আবার দেখাইছে কুরবানি করা আরো 200। তাইলে বোঝা গেল কুরবানির রহস্য ভিন্ন, ঠিক কিনা বলেন?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, মহান আল্লাহর জিজ্ঞাসা না করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর আমি উট কুরবানি করব না, আল্লাহকে প্রশ্ন করব, গো আল্লাহ আমি ইব্রাহিম তোমার রাস্তার মধ্যে কি কুরবানি করব? আরজ কি আরব মে क्या কুরবানি কারো হক তাআলা কা হুয়া ইরশাদিও तुझको जो सबसे ज्यादा हूँ अजीज कर दे मेरे रहम कुर्बानी व चीज कर दे मेरे रहम कुर्बानी व चीज। আল্লাহু আকবার। আল্লাহকে প্রশ্ন করলেন, গো আল্লাহ তোমার রাস্তার মধ্যে কি কুরবানি করব? আল্লাহ জানায়া দিলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করব। এবার মাথাটা নিয়ে চিন্তা করছেন, সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করে। প্রিয় জিনিসটা এখন কে হইতে পারে? ৮৬ বছর বয়সে ছেলে ভাইছে, এত মহাব্বত ভালোবাসা দিয়েছি বনবাসে, আমার ছেলেটার ৯ বছরে পাইলাম। মানুষ কিন্তু ছোট সময় দেখতে একটু বেশি সুন্দর লাগে, ঠিক কিনা? ৯ বছর যখন বয়স হয় তখন একটা ছেলে বা একটা সন্তান বালেগের দিকে পদার্পণ করে, সেই মানুষটা কালো হলেও যৌবনকালে একটু সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলে? মায়া বেশি দেখা যায়, মায়ার নজরটাও বাইরে যায়। এখন তিনি সেই চিন্তাটা করলেন যে আল্লাহ যে বলছেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, তিনি সিদ্ধান্ত নিলেন আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া এর চেয়ে বেশি মহব্বত আমি দুনিয়ায় কাউকে করি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি ইসমাইলের মায়ের কাছে যাইয়া বলি সন্তানকে কুরবানি করব, মা হয়তো সন্তানের প্রতি দয়া মায়া নেয়া দিবে না, সন্তানের মায়ার প্রতি বইরা হয়তো মা আমাকে না করতে পারে, সন্তান কুরবানির জন্য দিব না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বললেন, আমি বেড়াইতে যাব, এক রাওয়ায়াতে আছে জঙ্গলে কাঠ কাটতে যাব, ইসমাইলকে আমার সঙ্গে সাজায়া দাও। মা হাজরা আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সাজায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাথার মধ্যে তেল দিয়ে আশ্রাইয়া জামা ভরাইয়া, সুন্দর জামা ভরাইয়া পিতার সঙ্গে দিয়া দিছে, বাবা যাও তোমার আব্বার সাথে বেড়াইতে যাও। অন্য রাওয়ায়াতে আছে জঙ্গল থেকে কাটান। এবার যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সুসজ্জিত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাম হাতের আস্তিনের ভিতরে বিশাল একটা তলোয়ার, একটা ছড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। কিন্তু শয়তান কিন্তু আল্লাহ ক্ষমতাতে রাখছে। কার দিল কি করতেছে আমনের মনে চাইছে ইস্তেমার যাওনের লাগি, শয়তান কাউতুলিয়ে ফেলে আয়াশাই রই দইরালা সলিমুদ্দি কলিমুদ্দি যায় ইস্তেমার মধ্যে মাহফিল। আরে বেটা ইউটিউব ইন্টারনেটের মধ্যে তো বহুত মাহফিল আছে, তুই বেটা মাহফিলে যাওন লাগবো, এটা কেডা পরামর্শ দেয়? শয়তান আপনার দিল কি বলে সেই ক্ষমতা আল্লাহ শয়তানরে দিয়েছে আমনের পরীক্ষা করণের লাগি, ঠিক কিনা বলেন? এবার হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে ফইল্লা আইছে শয়তান। আয়েশা কইতাছে, মা আপনার ছেলে ইসমাইল রে আপনি কই দিয়া দিছে? আমি তো দিছি তার আব্বার সাথে বেড়াইতে যাইব। এমনি শয়তান বলতেছে, গো মা আপনি তো জানেন না, আপনি তো জানেন না, ও হাজরা আলাইহিস সালাম আপনি তো বুঝেন নাই, আপনার স্বামীর সঙ্গে আপনার কলিজার টুকরা ইসমাইলকে সাজায়া দিয়েছেন, তার বাবার হাতের আস্তিনের ভিতরে বিশাল বড় ছড়ি রয়েছে, আপনার ছেলের মিনার জমিনে কুরবানির জন্য নিতেছে। তিনি কোন বিশ্বাসই করি না, তার সন্তানকে এত মহব্বত করে বুকে জড়ায় রাখে, এই ছেলেরে কুরবানি করব আমি বিশ্বাস করতাম না। পৃথিবীর কোন মা কি বিশ্বাস করবে যে বাপে নিয়ে ছেলেরে কুরবানি করব? হযরতে হাজরা আলাইহিস সালাম যখন কথাটারে ফেলে দিয়েছেন, এমনি শয়তান ডাক দিয়ে বলতেছে, গো আম্মা জান আপনি জানেন না, আপনি তো জানেন না, আপনি তো সেই খবর রাখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামী খলিলুল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছে মিনার জমিনে তার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানির জন্য। এমনি হাজরা আলাইহিস সালাম সামনে কিছু পাথর পেয়েছেন, যেহেতু মরুভূমির দেশ,
যারা গেছেন তারা জানেন ঘরের ভিতরে পাথর হওয়া যায় ছোট ছোট বালুর কণা। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে কিছু বালুর কণার পাথর নিয়া আল্লাহু আকবার বলে এমনি ভাবে নিক্ষেপ করলেন, তুই দুর্বোধ হয়ে যা, তুই কোনো দুষ্ট না, তুই মনে হয় লানাতুল্লাহি আলাইহি শয়তান মালউন, তুই ছাড়া আমাকে ধোঁকা দেওয়ার জন্য কেউ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সন্তানকে মনোনীত করে থাকেন কুরবানির জন্য, আমি হাজরার জন্য একটা সন্তান কেন, আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দান করে, আর আল্লাহ যদি 1000 সন্তানকে আমার জন্য কুরবানির জন্য যদি নির্দেশ দেয়, আমি মা হাজরার কোনো দ্বিধা থাকবে না। জোরে কও সুবহানাল্লাহ। এত কঠিন পরীক্ষা আমরা হারামনি, তা আমরা যে দিছে সহজ সহজ পরীক্ষা, ঠিক কিনা? কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনে গেলে কি এত কঠিন পরীক্ষা হইব? স্লোগান দিবেন, মরণ লাগলে মরবেন, সারাসারি নাই। খতমে নবুয়তের দাবিদার কোরআন শরীফের আয়াতকে অপেক্ষা করে যারা বলতেছে নবুয়তের দরজা বন্ধ হয় নাই, তারা কাফের, তাদেরকে যারা সমর্থন দিবে তারাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে নাই। হযরত হাজরাকে ধোঁকা দিতে না পাইনা শয়তান চলে গেলেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলতেছে, ইসমাঈল জানোনি তুমি কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে বেড়াইতে যাচ্ছি। না না ইসমাঈল, তুমি তো জানো না তোমার আব্বার হাতের আস্তিনের ভিতরে বিশাল বড় ছড়ি রয়েছে, তোমার মিনার জমিনে নিয়ে যাচ্ছে, এই মিনার জমিনে যাইয়া তোমাকে কুরবানি করে ফেলবে। বিশ্বাসই করি না। তুমি কে? আমি তোমার বন্ধু। তুমি আমার বন্ধু? বলে হ্যাঁ। আমারে কুরবানি করবে আমার বাবা, এটা আমি বিশ্বাস করি। কন্যা সুবহানাল্লাহ। এমনি শয়তান বলতেছে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি বলতেছি, তারপরে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা খলিলুল্লাহ ইব্রাহিমকে রাত্রে স্বপ্নে দেখিয়েছে, আপনাকে কুরবানি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আপনাকে মিনার জমিনে নিয়ে যাবে কুরবানির জন্য। যদি সহযোগিতা চান আপনাকে করতে পারি, এখান থেকে পালায়া যান। পয়গম্বররা কি পালায়া যাইব? আমরা তো এমন মুসলমান, অনেক সময় বিপদে পড়লে যুক্তিবাদী কইছিল, আমি জোয়াল্লিন কোনটাই না, নামাজই পড়ি না, ঠিক কিনা বলেন? বিপদে পড়লে মুনাফিক সাইজ্জা যা, চ্যালেঞ্জের মোকাবেলা যাইতে রাজি না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ হুকুম দিছে। বলে হ্যাঁ। শয়তান তো আর এটা জানে না যে আল্লাহর হুকুম মানতে যে শিরোধার্য, আল্লাহর হুকুম মানতে গিয়ে জীবন দিতে প্রস্তুত, এই কথাটা শয়তানের বিশ্বাস হয় না। কারণ শয়তানটা আল্লাহ কইছিল যে তুমি আদমরে সেজদা দাও। শয়তানে কইছে কি জানেন নি? আমি আগুনের তৈরি আর আদম হইছে মাটির তৈরি, তাইলে আমি মাটির সেজদা করা, আমার গতি উপরের দিকে যুক্তি দেখাইছে। তো শয়তান তো যে যেমন তার ধারণাটা তেমন, ঠিক কিনা? একজনে চুরি করে, রাতের বেলা গিয়া দেখছে পুকুরের মধ্যে একবার হাত পাও দো, হে মনে করছে হে ও মনে কোন এলাকায় চুরি করে আছে, ঠিক কিনা বলেন? আর আসলে কিন্তু ওই বেড়া তাহাজ্জুদের জন্য উযু করতেছে। এই উযুওয়ালা বেড়া, সূরা বেড়া যে হাত ধুইতাছে, ওনার ধারণা হইল যে হে ও মনে আমার মতো তাহাজ্জুদ গুজারি, হাই হাই আমি কি ইবাদত করি, আমি দেখতেছি আমার মতন আরো আল্লাহর অনেক বান্দারা এই কি করে আল্লাহর ইবাদত তাহাজ্জুদের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করে, আমি তো একটা না খান্দা। ওয়ান তাহাজ্জুদুলার ধারণা হেই বেড়া তাহাজ্জুদ করে, আর সূরা বেড়ার ধারণা হে ও মনে চুরি করে। জোরে কোন ঠিক কিনা? তো শয়তান তো হের ধারণা হইলো আমি হইছি বাটপা, আমি বাটপা, আমি ছিলাম মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, আমারে আল্লাহ পরীক্ষা ফলাইছিল, বাটপারি করে ছুটতে আইছি যুক্তি দেখাইয়া। আদম রে সেজদা করা। শেষ পর্যন্ত আবার মূসা আলাইহিস সালামের কাছে গেছে, আরে একটা ফত পাইছি, বলে কি কোন নবী তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কইতে পারে না। মূসা আলাইহিস সালামের নাম হইছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলতেন। আর আল্লাহও কার সাথে কথা বলতেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়া কয়, হুজুর আমনে তুর পাহাড়ে গিয়া কইবেন আল্লাহর কাছে যে শয়তান হেদায়েত চায়, কারণ সে তো জাহান্নামী। আমনে কইেন যে বলে শয়তান মুসলমান হইয়া তওবা কইরা ফিরে আসতেছে।
তো মুসা আলাইহিস সালামকে বালিত তুইছে আমার মাধ্যমে যদি শয়তান বালি জায়গা, তাইলে আমার পরে যে নবী দিয়ে আসবে এই নবী রাসূলদের যত উম্মত আছে একটারও আর ধোঁকা দেওয়ার মানুষ থাকতো না, সব মানুষ অটোমেটিকলি জান্নাতি। নবীদের কাজই তো মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা, পরমেশ্বর তো বলা। এখন করছে কি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, 1000 কথাবার্তা যখন প্রায় শেষের হতে আল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসতে বলে কি, শয়তান মুসলমান হতে চা, তওবা করতে চা, হেদায়েত চা, তুমি তওবা হেদায়েত গ্রহণ করবানি। আল্লাহ রাব্বি বললেন মুসা আপনি তো দিলের খবর জানেন না, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের দিলের খবর জানি। আমি জানি শয়তান কোনোদিন হেদায়েত চাই না, শয়তান কোনোদিন মুসলমান হবে না, তওবা করবে না। এবার যখন মুসা বাড়িতে গেলেন, শয়তান এসে বলতেছেন হুজুর কি কথাবার্তা হয়েছে, আমার দরখাস্ত মঞ্জুর করবে কিনা? বলে না, তুমি তো তোমার দিল থেকে বলো নাই তুমি হেদায়েত পাইতা না। ও হুজুর ওয়াদা করেছি আমি জাহান্নামে যাইতে চাই না, আল্লাহর হুকুম অমান্য করব না, আপনার কথা আমি রাখবো, আপনি আল্লাহকে বলবেন আমি শয়তানকে হেদায়েত দিবিনি। পরের দিন মুসা আলাইহিস সালাম আবার তোর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলা আরম্ভ করেছেন। আল্লাহকে বলেছেন ওগো রব্বুল আলামিন শয়তান হেদায়েত চাষে মন থেকে আমাকে বলছে তুমি হেদায়েত দেও না। আল্লাহ ডাক দিয়া কো মুসা রে তুমি তো জানো না শয়তান হেদায়েত চাই না, তার মন থেকে বলে নাই, দুকাবাজ বাটপার সিটিং জোরে কোন ঠিক কিনা। এবার মুসা আলাইহিস সালাম দ্বিতীয় দিনের মতো চলে গিয়েছেন। এবার 3 নাম্বার দিনের মতন শয়তান এসে বলতেছেন হুজুর কি কথাবার্তা হয়েছে, আল্লাহ আমাকে মাফ দিবেন না, আপনি জানান না কেন? এবার আবার যখন শক্তভাবে যখন তাকে শর্ত দেওয়া হলো, সে সব শর্ত মানতে রাজি, কিন্তু হেদায়েত চা। 3 নাম্বার দিন মুসা আলাইহিস সালাম কোন কথাই কইতো না, আল্লাহরে কইতেছে আল্লাহ আজকের বিষয়বস্তু হলো শয়তান দে তুমি হেদায়েত দিবানি। দেখো এখন আল্লাহ কইছে ঠিক আছে, শয়তান রে গিয়া কইবা আদমের কবরের উপরে একটা সিজদা দিত, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলেন শয়তান বলেছেন যা শর্ত দেওয়া হবে সবগুলোই তো মানবে। আমার বিশ্বাস শয়তান এই কথাটা তো সহজেই মেনে নেবে, কোনো কঠিন পরীক্ষা না। আমি খুশি হয়ে গেলাম শয়তান যদি মুসলমান হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কোনো উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম বাসার মধ্যে চলে যাওয়ার পরে শয়তান আসা যখন বললেন, মুসা আলাইহিস সালাম বললেন রে শয়তান ইবলিস আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করেছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে, তওবা কবুল করবে, জোরে কন্না সুবহানাল্লাহ। এবার শয়তান আনন্দ চিত্তে বলতেছে নবী মুসা আপনার মাধ্যমে আমি যদি হেদায়েত পাই আমার জীবন ধন্য। বলেন তো দেখি আল্লাহ আমাকে হেদায়েত দিবেনি? বলে একটা শর্ত আছে। বলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোকেও হেদায়েত দিবে, আল্লাহ বলেছেন তোকেও আল্লাহর জান্নাত দিবে। একটা শর্ত হলো আদমের কবরের উপরে একটা সিজদা দিতে হবে। এবার শয়তান দাঁড়ায় গেলেন, এবার শয়তান দাঁড়ায় বলতেছে হুজুর আর কোন শর্ত পাইলেন না? জেতাডারাই করছিলাম না, মরাডারে করাম অসম্ভব। জোরে কর নাউযুবিল্লাহ। জেতাডারাই তো করছিলাম না, ওখানে মরাডারে এটা হইতো না। তাইলে বোঝা গেল শয়তানের মতো বাটপার দুনিয়া তার কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, শয়তান চাই না কোন মানুষ মাহফিলের মধ্যে আসক, কোন মানুষ মাহফিলের মধ্যে আসক নামাজি হক, কোন মানুষ রোজাদার হক, হজ্জে বাইতুল্লাহ যাক, কোন মানুষ ভালো কাজ করুক, শয়তান চায় না। শয়তান চায় কিভাবে মানুষকে জাহান্নামের দিকে নেওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও ধোঁকা দেওয়ার জন্য শয়তান চেষ্টা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে পাথর মেরেছেন। এবার যখন শয়তান সবগুলো জায়গা থেকে ব্যর্থ হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। যারা মিনার জমিনে গিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ করেছেন, আপনারা জানেন মিনার 2 নম্বর রেল স্টেশনের পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়টা সন্তান ইসমাইলকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার সন্তানকে আমি কুরবানি করব, আমি একবার জিজ্ঞাসা করে দেখি তার মতামত কি। সন্তানরে জিগা, আমরাও তো জিগাই, বিয়া শাদীর বেলা জিগা, কিও তোমার তো বিয়া শাদী করামো, বিদেশে আইছো, তোমার অভিমত কি, ঠিক কিনা? না জিগাইলেও ফারাজা, জিগাইলে ভালো না। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিগাইলে, কি জিগাইলে? আমি রাত্রে দেখছি তোমারে কুরবানি করছি, এখন যদি সেই কুরবানি বাস্তবে পরিণত করি, তোমার মতামত কি? জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, ও সন্তান ইসমাঈল, আমি ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছি, ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথার সঙ্গে মিলাইয়া বলেছেন, ওগো আমার বাবা, আপনি যা দেখেছেন স্বপ্নে যুগে, আপনার আল্লাহর আদেশকে পুঙ্খানুভাবে পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কোরআনের মধ্যে তুলে ধরে দিয়েছেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি যা গোপনে দেখেছেন, স্বপ্নে দেখেছেন, আমাকে কুরবানি করেছেন, আমাকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর হুকুম আপনি পুঙ্খানুভাবে পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কঠিন পরীক্ষা কি ধৈর্যশীলদের মধ্যে পাওয়াটা সাধারণ? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার জমিনে শুয়াইলেন এবং মিনার জমিনে শুয়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে ফেলেছেন, চক্ষু দুইটা বেঁধে ফেলেছেন। ইসমাঈল বলেন, গো বাবা, আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমাকে আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, ও গো আমার বাবা, আপনি যদি আমার গলার মধ্যে ছুরি চালান, ওই মুহূর্তে যদি আমার চোখের দিকে তাকান, হয়তোবা মায়া লেগে যেতে পারে, এই জন্য আমার চোখটি বেঁধে ফেলুন, যাতে আমাকে জবাই করার সময় চোখের দিকে চোখ না আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা করেছিলেন ইব্রাহিমকে, পরীক্ষা পাস না ফেল। জোরে বলেন, আমাদেরকে যদি এই পরীক্ষা করতো 12টা পর্যন্ত, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার জমিনে শুয়াইলেন। ইসমাঈল কান্না করে বলতেছেন, ওগো আমার বাবা, আমার মার কাছে যখন যাবেন, আমার গায়ের মধ্যে যেই জামাটা রয়েছে, কুরবানির পরে তো জামাটা রক্তে, এই জামাটা রক্তে রঙ্গিত হয়ে যাবে, এই জামাটা কিন্তু আমার মায়ের সামনে নিবেন না, আমার মাকে দেখাবেন না, আমার মায়ের কাছে জামাটা আর কোনোদিন দিবেন না। ওগো আমার বাবা, এই জামা যদি আমার মা দেখে, রক্ত মাখা জামা দেখলে আমার মা সহ্য করতে পারবে না, আমার মা দুঃখিনী, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। একটা শর্ত, এই জামাটা আমার মারে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা আল্লাহর হুকুমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি।
আর আমরা সাধারণত একটা শীত অপেক্ষা করে আল্লাহর কোরআনের আলোচনা শুনতেও আমরা পারি না, ঠিক কিনা বলেন? লা ইলাহা, জোরে লা ইলাহা, আওয়াজে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য মিনার জমিনে চলে গেলেন। পিতা পুত্র রাজি হয়ে গেলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামকে ডাক দিলেন। জিবরাইল তাকায়া দেখো, মিনার জমিনের দিকে তাকায়া দেখো। জিবরাইল বলতেছে, আল্লাহ কিছুই বুঝতে পারলাম না, তোমার খলিলুল্লাহ ইব্রাহিম তো পাগল না, কিন্তু তার দৃশ্য দেখলে মনে হয় পাগল হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, সন্তানকে কোনোদিন পিতা হত্যা করে বা জবাই করে দৃশ্য দেখি নাই। আমি দেখতেছি মিনার জমিনের মধ্যে তার সন্তানকে হযরত ইব্রাহিম কুরবানি করতেছে। কথা ঠিক না বেঠিক? এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে হুকুম দিলেন, একটা পশম কাটতে পারবে না। পশম কাটছেনি, জোরে কোন। ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইবার পরে যখন দেখেন তার গলা কাটে না, ওই ছুরিটারে পাথরের মধ্যে নিক্ষেপ করেছেন, পাথর দুটুকরা হয়ে গিয়েছে। ইব্রাহিম সন্দেহ দূর হয়ে গেছে, পাথরের ক্ষমতা আছে, কিন্তু সন্তানের গলা কাটে না কেন? তার মধ্যে কুদরত কার? জোরে সরে কোন না, কার? আল্লাহ পাকের কুদরত বুঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে হুকুম দিলেন, ইসমাইলের গলার একটা পশম কাটতে পারবে না। সেই ছুরি আর কিন্তু ইসমাইলের পশম কাটে নাই। এমনি আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও, জান্নাতের মধ্যে চলে যাও রে জিবরাইল। জান্নাতের মধ্যে যাইয়া বিশাল বড় একটা দুম্বা রয়েছে, বিশাল বড় একটা দুম্বা রয়েছে জান্নাতের মধ্যে। জান্নাতি খানা খাইয়া মোটা তাজা হয়ে অপেক্ষায় রয়েছে, কখন ইব্রাহিমের শরীর নিচে যাবে। আগে আল্লাহ বানাই রাখছে, সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে যাইয়া দেখে একটা বিশাল বড় একটা দুম্বা অস্থির হইয়া পাগল পারা হইয়া দাঁড়ায় আছে। এবার হযরত জিবরাইল ওই জান্নাতি দুম্বাটা লইয়া সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান, এমন ভাবে নিম্ন আসমানে এসে দেখেন হযরত ইব্রাহিম তার সন্তানের গায়ে ছুরি চালাচ্ছেন। জিবরাইল মনে মনে ভাবলেন, যদি দুম্বা নিতে কাল বিলম্ব হয়ে যা, ইসমাইল যদি কুরবানি হয়ে যা, মহান আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই কথা চিন্তা করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসমান থেকে তাকবীর পাঠ করলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই বাক্যটা 5 দিনের জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য ওয়াজিব করা হয়েছে। কুরবানি ঈদ আসলে আমরা হরিনি। এই তাকবীরটা আসলো কই থেকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায়া দেখেন কুরবানি করতেছেন। স্বাভাবিক জ্ঞানে তো বুঝা যায়, ছুরি চালালে তো কাটতে জমকার কথা, ঠিক কিনা? না কাটার জন্য যে হুকুম দিলেন সেটা তো আল্লাহ জানে, আর ছুরি জানে যে আমার তো একটা পশম কাটবার ক্ষমতা নাই।
কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সবাই মনে করতেছে যে ইসমাইল কুরবানি হয়ে যাচ্ছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, ইসমাইলের পশম কাটতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানির মধ্যে রয়েছেন। আকাশ থেকে যখন শুনলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন। ওই জিবরাইলের তাকবীরের সঙ্গে তাকবীর মিলাইয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই বাক্য পাঠ করার সঙ্গে সঙ্গে নিচে শুয়ে থাকা ইসমাইল আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনজনের এই বাক্যকে একত্রিত করে উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত কুরবানির সময় 5 দিনের জন্য এটাকে ওয়াজিব করা হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসে, মিনার জমিনের মধ্যে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন খলিলুল্লাহ ইব্রাহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম জানা তার কোনো পেরেশানি আছে নাকি? জোরে কোন, কিছুই তো কোন না। আপনারা মনে আসলে খান নাই নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেই ছুরি দিয়ে কাটবার জন্য চেষ্টা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাঈলকে সরায়া দিলেন, তার শরীর নিচে দুম্বাটা পাঠায়া দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। 100,000 শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফে মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকরানো, ফজলে তেরা বেশুমার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে যখন জান্নাতি দুম্বা দিলেন, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেলেন। এবার জিবরাইল বলতেছে গো খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আর আল্লাহ বলেছেন ইসমাঈলকে তামা হাজরার নিকটে ফিরিয়ে দেওয়ার জন্য, আর আপনার জন্য এই জান্নাতি দুম্বাটা মহান আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একদিক থেকে জান্নাতি দুম্বা হাদিয়া দিলেন কুরবানির জন্য, অপর দিক থেকে ইসমাঈলকে তার মা হাজরার কাছে ফিরাইয়া দিলেন। আবার মধ্য দিয়া ইসমাঈলকে কুরবানি করার যে পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষা ও কামিয়াবি অর্জন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো পরীক্ষা, এটা কেমন পরীক্ষা ছিল আপনারা যতটুকু শুনছেন এতেই বুঝতে পারেন যে পরীক্ষা কিন্তু এটা সাধারণ পরীক্ষা না। ঠিক কিনা বলেন? এই জন্য মহান আল্লাহ বলেছেন ইব্রাহিম হলো আমার অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম কি? আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যত পরীক্ষা করেছেন, অন্যান্য নবী রাসূলদেরকে এত কঠিন, এত বেশি পরীক্ষা করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় তিনি কামিয়াবি অর্জন করেছেন। এই জন্যই তিনি এত বড় মর্তবার অধিকারী হয়েছেন। ঠিক কিনা বলেন? এখন আমরা মনে করি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যে যত বড় নেতা, তার মেহনত নাই, তার পরিশ্রম নাই, কাজ করন লাগে না, পেরেশানি নাই, কোনো কিচ্ছু নাই, একটা কলমের গোতা দিলে লাখ লাখ টাকা তার অর্জিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসলে ইসলাম এটা শিক্ষা দেয় নাই যে যত বড় জিম্মাদার তার কাজও তত বড়, তার পরীক্ষাটাও তত বড়। আমরা যারা আছি, মহান আল্লাহ পাক আমাদেরকে বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই কথাটা জানার পরে পরীক্ষাটা কি হতে পারে, সব সময় যদি আমরা মসজিদের ইমাম সাহেব এবং ব্রাহ্মণবাড়িয়াতে জামিয়া ইউনুসিয়া আছে, ব্রাহ্মণবাড়িয়াতে দারুল উলুম ভাদুগর আছে, দারুল হকম মাদ্রাসা আছে, আরো শত শত মাদ্রাসা আছে। আমরা যদি আলেম ওলামাদের সঙ্গে তাল্লুক রাখি, সম্পর্ক রাখি, তাইলে আমরা কোন কোন পরীক্ষা দিলে কিভাবে আল্লাহর নৈকট্যের দিকে যেতে পারবো, আমরা সেই পরীক্ষা
পরীক্ষাটি উত্তীর্ণ হতে পারবো, যেহেতু আমাদের মধ্যে নাই এলেম, নাই যোগ্যতা, নাই হাদিসের যোগ্যতা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা আলেমদের কাছ থেকে দূরে সরে যাইতে আসি, আমরা মনে করতেছি আমরা অনেক বেশি বুঝি, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখি ফেসবুক ইন্টারনেটের মধ্যে কিছু বাটপার বাউল গান গায়, তার মধ্যে কোনো কোরআন হাদিসের যোগ্যতা নাই, কিন্তু সে একসারা দুতারা হাতে নিয়ে আমার একজনে দেখাইছে মোবাইলের মধ্যে বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদেরকে কটাক্ষ করে বলতেছে, নাউজুবিল্লাহ, কথাটা হুজুরের সামনে বলা বেয়াদবি, শালার হতে কয় নাউজুবিল্লাহ কোন আলেম ওলামাদেরকে বলতেছে, সাধারণ কাউকে নয়, সে চ্যালেঞ্জ করতেছে 5 লাখ টাকার চ্যালেঞ্জ, গান বাজনা নাকি কোরআনে জায়েজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার সেই মসজিদের মধ্যে দেখা যায় এত সুন্দর প্যান্ডেল, কোরআন হাদিসের মাহফিলে যদিও মানুষের সংখ্যা কম, ওই বাটপাড়ের প্যান্ডেলের মধ্যে 50 টাকা করে টিকিট দেওয়া জায়গা নাই, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল দুনিয়ার সবকিছুর মধ্যে যেরকম ফরমালিন ঢুকে গেছে, আমাদের ইমানের মধ্যে, আমাদের দিলের মধ্যে, আমাদের কলবের মধ্যে এমন ফরমালিন ঢুকছে, সেই ফরমালিন দূর করতে হলে আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, অপেক্ষা করতে হবে কখন ঘোষণা আসে জামিয়া ইউনুসিয়া থেকে, কখন ঘোষণা আসে দারুল উলুম ভাদুঘর থেকে, কখন ঘোষণা আসে দারুল আরকাম মাদ্রাসা থেকে, আল্লামা মনিরুজ্জামান সিরাজীর পক্ষ থেকে, যে কাদিয়ানীদের বিরুদ্ধে তোমাদেরকে রক্ত দিতে হবে, ওই দিন কিন্তু আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আল্লামা আল্লাহ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম। হুজুরও আমারে চিনেন, হয়তো একটু চিন্তা করতেছেন কে বা কি। আমি হুজুরের ভালো করে চিনি। হুজুর তো এই বাইতুল আমান জামে মসজিদের খতিব এখন আছেন নি, ওই যে ইসলামাবাদ জামে মসজিদ। হুজুরে আমার এখানে বহু গেছেন, দীর্ঘদিন আগের কথা তো। হুজুর অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ছোট মানুষ, বয়স হুজুরে মুরব্বী, সব দিকে হুজুরে মুরব্বী। হুজুরকে বসায় রেখে কথাগুলো বলাই ঠিক নয়, তারপর হুজুরের দোয়া নেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন দ্বীনের মুবাল্লিগ, মুজতাহিদ এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। যেই কথাগুলো বলা হয়েছে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।